আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের সকলের মনে হবে আগে থেকে কেন জানতাম না। ডিম, রসুন আর কাঁচা বাদাম দিয়ে এমন সুন্দর মজাদার রেসিপি তৈরি করা যায় যেটা দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের অনেক টাকা খরচ হওয়া থেকে বেঁচেও যাবে। বাচ্চারা আর বায়না করবে না বাইরের থেকে কিছু কিনে খাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকের এই মজাদার রেসিপিটা তৈরি করার জন্য লাগবে কিছুটা পরিমাণে কাঁচা বাদাম, হাফ কাপ মতো নিয়েছি, আর নিয়েছি একটা বড় রসুন। কোয়াগুলো ছাড়িয়ে দেখুন অনেকটাই হয়েছে। তো আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই, তবে এটা কিন্তু রসুন দিয়ে বানাতে হবে, বেশি ভালো লাগবে। তার সাথে দুটো ডিম নিয়ে নিয়েছি। বানানো ভীষণ ইজি, যখনই আপনাদের হালকা ফুলকা খিদে পাবে তখনই বানিয়ে খেতে পারবেন, আর বাড়ির সকলকে মন ভরে খাওয়াতেও পারবেন। এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে ছাড়িয়ে রাখা রসুনগুলো দিয়ে দিতে হবে। তারপর আমরা দিয়ে দেব কাঁচা ডিম। তো ডিমগুলো ফাটিয়ে দেখুন দিয়ে দিচ্ছি দুটোই। আপনারা চাইলে 3-4টে ডিম দিয়েও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই হবে। এরপর কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, তো বাদামগুলোকেও দেখুন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু পুরো বাদামটাই দিয়ে দিতে হবে, আর এমন রেসিপি না এর আগে আপনারা কখনো দেখেছেন না বানিয়ে খেয়েছেন। এখন সব কিছুর সাথে ডিমটাকে ফেটিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরেকটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এখানে দেখুন ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর যে কাজটা করতে হবে ভীষণ ইম্পর্ট্যান্ট, এখানে আমি মিক্সির জার নিয়েছি, তার মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি। তারপর ভালোভাবে সব কিছু আমরা পেস্ট করে নেব। হালকা যদি একটু দানা দানাও থাকে বাদামের, মানে ছোটো বড়ো টুকরো থাকে, তাতে কিন্তু অসুবিধা হবে না। এখানে দেখুন বন্ধুরা জল ছাড়া খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপর একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন পুরোটাই ঢেলে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, খুব বেশি কিন্তু নুন দিতে যাবেন না। তারপর দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে আমি কি বানাচ্ছি। আজ আমি ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করছি, আর তার জন্য লাগবে ময়দা। 1 কাপ পরিমাণে নিয়েছি, বেশিরভাগটা দিয়ে অল্প একটু রেখে দিচ্ছি, কারণ মাখতে মাখতে দরকার হলে তবেই দেবেন। সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মেখে। প্রথমে তো এইভাবে মিশিয়ে নেব, তারপর হাত না দিলে তো হবে না, কারণ এটা আমাদের খুব সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে। এরপর আরেকটু ময়দা লাগবে, যেহেতু হাতের মধ্যে পুরোটাই চিপচিপে করছে আর ডিম দেওয়া আছে সেই জন্য। তো আমি হাফ কাপের থেকেও কম নিয়েছি, যতটুকু আগে রেখে দিয়েছিলাম ততটুকুই রেখে দিচ্ছি। 1 কাপের থেকে জাস্ট একটু বেশি লাগবে। মাখতে মাখতে সেটা আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার অতিরিক্ত শক্ত হয়ে যাবে না। এইভাবে মাখতে মাখতে আপনারা বুঝে যাবেন। খুব ভালোভাবে ঠেসে মেখে নিচ্ছি, আর দেখুন মাখা হয়ে গেছে, আর কিন্তু হাতে লেগে যাচ্ছে না, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা 5 মিনিট মতো রেস্টে রেখে দেব, তারপর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। 1.5 কাপের থেকে কম ময়দা নিয়েছিলাম, যেহেতু আমরা আগে অল্প একটু রেখে দিয়েছিলাম, তাই 1 কাপের থেকে মানে ওই 1.25 কাপ মতো লেগেছে। এরপর দুটো ভাগ করে নিয়েছি, এখন আমরা বেলে নেব। আর এটা বেলার সময় একটু আটা দিতে হবে, না হলে লেগে যেতে পারে, তো অল্প করে আটা দিয়ে দিচ্ছি। আমি এখানে এইভাবে বেলছি, তো আপনারা চাইলে গ্যাসের স্ল্যাবের ওপরেও বেলতে পারেন, তাহলে খুব সুবিধে হবে। একবারেই বড় করে বেলে নেব। খুব বেশি কিন্তু মোটাও করা যাবে না, আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না। আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এখানে দেখুন ঠিক এইভাবে বেলে নিতে হবে।
এরপর একটা চাকু দিয়ে কেটে নেব। এইরকম একটু চওড়া চওড়া করে কাটতে হবে। আপনাদের কাছে যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়েও কাটতে পারেন। একবার তৈরি করে আপনারা 1 সপ্তাহ রেখে খেতে পারবেন। তাই বলছি একটু বেশি করে বানাবেন, না হলে ভাগেই পাবেন না। এখন আমরা একটু বড় বড় পিস করে নেব। আপনারা চাইলে ছোট ছোট করেও কাটতে পারেন, কোনো অসুবিধে নেই। খেতে এত বেশি ভালো লাগে, তৈরি করলেই বুঝতে পারবেন বন্ধুরা। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর বাচ্চারা রোজ রোজ বাইরে থেকে খাওয়ার কথা আর বলবেই না। সন্ধে হতে না হতেই সবার ঘরে কিছু না কিছু খেতেই হয়। তো এই রকমভাবে তৈরি করে রাখলে আপনারা 1 সপ্তাহ খেতেও পারবেন, আর অনেক টাকা খরচ হওয়া থেকে বেঁচেও যাবে। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের এর আগে কোনো দিনও দেখাও হয়নি আর খাওয়াও হয়নি। একটা বেলে দেখুন কতগুলো হয়েছে, আর একটার সাথে একটা লাগবেও না, যেহেতু হালকা একটু আটা দিয়ে বেলে নিয়েছি। এখন আমরা এগুলো ফ্রাই করব। খুব বেশি তেল লাগবে না, আর গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে করে দেবেন। তেলে দেবার পর দেখবেন আপনি ওপরের দিকে উঠে আসবে, একসাথে অনেকগুলো ভাজা হয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। সবগুলো যখন ভেসে তেলের ওপরে উঠে যাবে তখন আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন। ওপরটা এত সুন্দর মচমচে হয় আর ভেতরটা পুরো সফট, খেতে দুর্দান্ত টেস্ট হয়। উল্টে পাল্টে এখন লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গার্লিক স্ন্যাক্স। ওহো, যা খেতে হয় না, কি বলবো বন্ধুরা। বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নেব। ভাজতে একেবারেই টাইম কম লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এত সহজ একটা রেসিপি যেটা দেখার সাথে সাথেই আপনাদের বানাতে মন চাইবে। ভাজতে তেল খুব কম লাগে, আর ভাজার পরে দেখবেন এর মধ্যে তেল একটু লেগেও থাকবে না, একদম ড্রাই হয়ে যাবে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। তেলে দিয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, তাহলে খুব সুন্দর হবে। দেখুন সবকটা খুব সুন্দরভাবে ফুলে গেছে, এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতেই দেখুন এখানে দ্বিতীয় ব্যাচেরটাও ভাজা হয়ে গেছে, আর এইভাবেই কিন্তু ভাজতে হবে। কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ক্রিস্পি গার্লিক স্ন্যাক্স। তো আপনারা ঝটপট বানিয়ে ফেলুন। ওপর থেকে তো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, তবে যখন খাবেন মুখে দেবেন দেখবেন পুরো মিশে যাবে, এতটাই ভালো লাগে খেতে বন্ধুরা। এইভাবে বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন, আর যখনই বাচ্চারা বায়না করবে ঝটপট বার করে দিতে পারবেন, আর খুব খুশি হয়ে খাবে। এখানে আমি একটা স্পেশাল চাটনির সাথে সার্ভ করছি। যদি আপনারা এই চাটনির ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চাটনির ভিডিওটা নিয়ে চলে আসব। আর আপনারা টমেটো সস দিয়েও খেতে পারবেন। একবার খাওয়া শুরু করলে আর থামতেই ইচ্ছে করবে না, যত খাবেন পেট তো ভরবে কিন্তু মন ভরবে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।